আমি কারিম মোল্লা। আপনারা দেখছেন ডিজিটাল লাইফ চ্যানেল থেকে। আজকে আমাদের আলোচ্য বিষয় গেজেটেড নোটিফিকেশান সম্পর্কে। গেজেটেড নোটিফিকেশান কী কাজে লাগে এবং কিভাবে এটি নিতে হয়। আজকে সকালে আধারের অফিসে ফোন করেছিলাম। একজনের নামের বানান হচ্ছে SAFIM আধার কার্ডে আছে এবং তার বার্থ সার্টিফিকেট আছে SAFIN, আধার কার্ডে আছে M আর তার বার্থ সার্টিফিকেট আছে N। তো এটাকে আমরা আধার কার্ড কারেকশান করতে দিয়েছিলাম। বাচ্চার বয়স 7-8 বছর হবে। তার বাবার আঙুলের টিপ দিয়ে নামটি সংশোধন করতে দিয়েছিলাম HOF ট্রানজ্যাকশান করে, কিন্তু এটা বেশ কয়েকদিন ওয়েটিং থাকার পর হঠাৎ রিজেক্ট হয়েছে এবং আজ সকালে অফিসে ফোন করলাম। তারা বলল যে অরিজিনাল বার্থ সার্টিফিকেট দিয়েও এটা হবে না, এটা একটা অক্ষরের জন্য নামটা পরিবর্তন হয়ে যাচ্ছে, যার কারণে গেজেটেড নোটিফিকেশান লাগবে। এবার আমরা জানি গেজেটেড নোটিফিকেশানটা কী। গেজেটেড নোটিফিকেশান নিতে গেলে সাধারণত কোর্ট এফিডেভিট করতে হয়। প্রথমে আপনার বার্থ যে ডকুমেন্টটা আছে, দেখা যাচ্ছে নামের ভুল, কারো ভোটার আইডেন্টি কার্ডে ঠিক আছে, আধার কার্ডে ভুল আছে, কারো বার্থ সার্টিফিকেটে ঠিক আছে, আধার কার্ডে ভুল আছে, কারো মাধ্যমিক পাস সার্টিফিকেটে ঠিক আছে, আধার কার্ডে ভুল আছে, তবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে কোর্টে গিয়ে কোর্ট এফিডেভিট করতে হবে। তারপরে কোর্ট এফিডেভিট এবং আপনার ডকুমেন্টস নিয়ে যে কোনো সংবাদ মাধ্যমে প্রকাশ করতে হবে, বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপন দেওয়ার পরে সেটা যখন ছাড়বে তারা, তারপর সেই বিজ্ঞাপনের জেরক্স, বিজ্ঞাপন এবং আপনার কোর্ট এফিডেভিট এবং আপনার যে ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে গেজেটেড অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পর বেশ কিছু দিনের মধ্যে, 1-8 সপ্তাহের মধ্যেই আপনি গেজেট নোটিফিকেশন পেয়ে যাবেন। সেটাকে নিয়ে আপনারা যে কোনো আধার অফিস অথবা যেখানে আধারের কাজ হয় সেখান থেকে নাম সংশোধন করে নিতে পারেন। এইটা বিশেষত লাগে যাদের নাম পরিবর্তন। ধরুন আমার নাম KARIM কারিম, সঙ্গে যদি KARIM এ যুক্ত হয়ে যায়, নামটাই পুরো পরিবর্তন হয়ে যায়। তারপরে আরও অনেকে আছে PARVINA পারভিনা, দেখা যাচ্ছে তার ভোটার কার্ডে পারভিনা আছে কিন্তু আধার কার্ডে আছে পারভিন PARVIN। এই সমস্ত ক্ষেত্রে, অথবা দেখা যাচ্ছে ভোটার কার্ডে একরকম নাম আছে, আধার কার্ডে আরেক রকম নাম আছে, সেক্ষেত্রে এই গেজেটেড নোটিফিকেশন প্রয়োজন। আগে এটা খুব সহজেই হয়ে যেত। আধার এনরোলমেন্ট ফর্মের উপরে বিডিও অফিস থেকে যে কোনো গেজেটেড অফিসারের সই নিয়ে আসলে হয়ে যেত, তবে এক্ষুনি সিস্টেমটা অনেক কঠিন হয়ে গেছে, যার কারণে গেজেটেড নোটিফিকেশন ছাড়া আর হচ্ছে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গেজেটেড নোটিফিকেশনের অফিসিয়াল ওয়েবসাইট আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।